আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের ক্লাস 9 এর হাফ ইয়ারলি এক্সাম সবার সামনে ১ তারিখ থেকে শুরু হবে। তো সেইটার একটা প্রিপারেশন সিরিজ হিসেবে নতুন করে কিছু ভিডিও তৈরি করছি আমরা বা আমি পার্সোনালি। এবং আজকে আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এসএসসি ২০২৮ এর জন্য চ্যাপ্টার 3 যেটা ফোর্স সেটার একটা সিকিউ কোয়েশ্চেন ফুল সলভ করব। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন পুরোটা সময় জুড়ে। আর যদি কোনো কনফিউশন বা প্রশ্ন থাকে অবশ্যই করবেন। ১ম এ চলেন আমরা সলভ করার আগে প্রশ্নটা একবার পড়ে নেই। আমাদের কাছে একটা উদ্দীপক বা স্টেম আছে। বলা হচ্ছে ২০ কেজি ও ৩০ কেজি ভর বিশিষ্ট ২ টি বস্তু A এবং B পরস্পর হতে ১০ মিটার দূরত্বে স্থির অবস্থায় রয়েছে। Two objects A and B with masses of 20 kilogram and 30 kilogram respectively are at rest at a distance of 10 meters from each other. A বস্তুর উপর বল প্রয়োগ করায় তা B বস্তুর দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয় এবং মিলিত অবস্থায় বস্তুদ্বয় 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান থাকে। When a force is applied to object A, it moves towards object B with a velocity of 10 meter per second. After collision, both objects move together as a combined mass with a velocity of 4 meter per second. তো এই হচ্ছে বাংলা এবং ইংরেজিতে একবার করে আমি আপনাদের জন্য স্টেমটা পড়ে শোনালাম। এবার চলো আমরা কোন, কোন প্রশ্ন সলভ করব। ১ম এ ক তে জিজ্ঞেস করছে বা এ তে জিজ্ঞেস করছে মহাকর্ষ কি? অর্থাৎ হোয়াট ইস গ্র্যাভিটেশন? খ নাম্বার কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে ঘড়ির কাঁটার গতি কি ধরনের গতি ব্যাখ্যা করো? হোয়াট টাইপ অফ মোশন ইজ দ্য মোশন অফ আ ক্লকস হ্যান্ডস? এক্সপ্লেইন। গ নাম্বার প্রশ্ন উদ্দীপকের আলোকে বস্তু দুটির মধ্যবর্তী মহাকর্ষীয় বল নির্ণয় করো। Determine the gravitational force between the two objects in light of the STEM. এবং ফাইনালি জিজ্ঞেস করছে উপরের ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। Analyze mathematically whether the above incident supports the law of conservation of momentum. এই হচ্ছে প্রশ্ন। যদি কারো প্রশ্নটা বুঝতে অসুবিধা হয় তাহলে এই মুহূর্তে স্ক্রিনশট নিয়ে একবার পড়ুন অথবা ভিডিওটি স্টপ করে অথবা রিওয়াইন্ড করে একবার দেখে নিন পুরো প্রশ্ন। এখন আমরা দেরি না করে এখন প্রশ্নটা সলিউশন করব। তো ১ম এ যখন আমরা ক নাম্বার প্রশ্ন বা এ নাম্বার কোয়েশ্চেনটা সলিউশন করব, এই জায়গায় আমরা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করব। ঠিক আছে? সো সরি অ্যাবাউট দ্যাট। সো ১ম এ আমরা মহাকর্ষ কি বা হোয়াট ইস গ্র্যাভিটেশন এই প্রশ্নটার সলিউশন করব। আসলে এটা সলিউশন করার কিছু নাই। এটা একটা বাংলা লিটারেচার লেখা বা আপনি ইংরেজিতে লিখবেন। ঠিক আছে? এভাবে শুরু করতে পারেন। নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে বিকজ মহাকর্ষ বলকে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রের সাহায্যেই সংজ্ঞায়িত করি বা অ্যাকর্ডিং টু দ্য গ্র্যাভিটেশনাল ল গ্র্যাভিটেশনাল ল অফ নিউটন। নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে মহাবিশ্বের প্রতিটি বস্তু any two objects in the universe or every object in the universe মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে যে মৌলিক বলে আকর্ষণ করে একে অপরকে যে বলে মৌলিক বলে আকর্ষণ করে
According to the gravitational law of Newton, every objects in the universe attract each other with a fundamental force. That force is known as gravitational force. তাকেই মহাকর্ষ বল বলে। ঠিক আছে? এইটুকু লিখলেই it will be enough. ওকে? সবসময় আমরা সিকিউ এর ক্ষেত্রে এই ক বা এর অ্যান্সার করে দেই না। বাট আমি আজকে করে দিলাম আপনাদের জন্য। ঠিক আছে? এইটুকু লিখলে আই এম প্রিটি সিউর ইনশাআল্লাহ একটা চমৎকার অ্যান্সার হয়ে যাবে। ওকে। এরপর খ নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করেছে ঘড়ির কাঁটার যে গতিগুলো সেটা কেমন গতি? এখন এটা আপনারা চ্যাপ্টার 2 তে পড়ে এসেছেন যে যদি আমাদের কাছে এরকম একটা ঘড়ি আপনি ইমাজিন করেন, ঠিক আছে? তো এই যে ঘড়িটা আমরা দেখতে পাচ্ছি, একটা ঘড়ি ধরেন মোটামুটি আমরা এঁকেছি। এখানে মোটামুটি ২ টার মতো বাজে বলে ধরে নিচ্ছি আমরা ঘড়িতে। ঠিক আছে? তো এখানে যে ঘড়ির কাঁটার গতিটা আছে, এটাকে আমরা অবশ্যই বলব পর্যাবৃত্ত গতি অথবা পিরিয়ডিক মোশন। ঠিক আছে? এটা আমি আপনাদেরকে উত্তর বলে দিচ্ছি কিন্তু এক্সপ্লেনেশন টা কিভাবে সেট করবেন? ১ম এ পর্যাবৃত্ত গতি কাকে বলে সেই সংজ্ঞাটা বা ডেফিনিশন টা একবার মেনশন করেন। This is what we know to be periodic motion definition ঠিক আছে? বা সংজ্ঞাটা আপনারা বললেন। এই ডেফিনিশন বা সংজ্ঞাটা বলার পর আপনাদের কাজ হচ্ছে আপনাদের এক্সপ্লেইন করা যে এই যে ঘড়ির যেকোনো একটা কাঁটা আছে সেটা একটা নির্দিষ্ট সময় পর আবারও একই দিকে চলে আসবে। একই অবস্থানে চলে আসবে। এবং সেই সময়টা একেকটা কাটার জন্য একেক রকম যদি আপনি মিনিটের কাঁটা চিন্তা করেন, তার জন্য সেটা হচ্ছে গিয়ে 60 মিনিট বা ১ ঘন্টা পর সে একই জায়গায় ফেরত আসবে। যদি আপনি এটাকে ওই ঘন্টার কাঁটা হিসেবে চিন্তা করেন, তাহলে ঘন্টার কাঁটা মোটামুটি 12 আওয়ার পর আবার একই জায়গায় চলে আসবে। তাই না? তো একটা নির্দিষ্ট সময় ব্যবধানে এবং একটা নির্দিষ্ট দূরত্ব ঘুরে সে একই জায়গায় চলে আসবে। সুতরাং এটা অবশ্যই কি একটা পর্যাবৃত্ত গতি। কারণ তার পর্যায় আছে বা তার পিরিয়ড আছে, টাইম পিরিয়ড আছে। ঠিক আছে? এইটুকু এক্সপ্লেইন করে দিলে একটু ব্যাখ্যা মানে ১ম এ ডেফিনিশনটা দিলেন আর তারপর একটা ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন যে কেন এটা এরকম, ঠিক আছে? এটা লিখে দিলেই ইনশাআল্লাহ আপনাদের অ্যান্সারটা হয়ে গেল। ওকে? আচ্ছা, চমৎকার। এইবার আমরা হচ্ছে গিয়ে আমাদের স্টেমের যে নাম্বার কোয়েশ্চেনটা আছে, নাম্বার কোয়েশ্চেনে বলছে উদ্দীপকের আলোকে ২ টি বস্তুর মহাকর্ষীয় বল নির্ণয় করো। Determine the gravitation force between the two objects in light of the stem. তো যখন ২০ কেজি এবং ৩০ কেজি A ও B ২ টা বস্তু পরস্পর থেকে ১০ মিটার দূরে আছে, স্থির অবস্থায় আছে, সেই মুহূর্তে তাদের মধ্যে আমার মহাকর্ষ বল কত? আমি মনে করেন সেটা বের করতে চাই বা সেটা ক্যালকুলেট করতে চাই। ঠিক আছে? তাহলে ফর দি গ অথবা সি নাম্বার কোয়েশ্চেন এর জন্য আমরা ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের কাছে একটা অবজেক্ট যেটাকে আমরা A বস্তু বলব। এবং এই A বস্তুর ভর এটাকে আপনারা M1 দিয়ে অনেকে বলতে চাইতে পারেন। বাট আমি বলব দেখেন ভাইয়া বা আপুরা, যেহেতু আমার প্রশ্নে A বস্তুর ভর ২০ কিলোগ্রাম, but the mass of object A is 20 কিলোগ্রাম। সো এটাকে A হিসেবেই আপনারা প্লিজ আ সম্বোধন কইরেন। আর আসলে আমি এখানে ভুল করেছি। A is 20 কিলোগ্রাম। আর A অবজেক্ট থেকে একটা সার্টেন ডিসট্যান্স এ আমার আরেকটা অবজেক্ট আছে B সেই বি অবজেক্টের ভর mb equals to আমাদের কোয়েশ্চেন অনুযায়ী mass of it is 30 কিলোগ্রাম। ঠিক আছে? কোয়েশ্চেনে যখন বলছে যে তারা নিজেদের থেকে একটা নির্দিষ্ট ডিসট্যান্সে স্থির দাঁড়িয়ে আছে, আমার প্রশ্নে অন্য কোনো কিছু বলে না দিলে আমি ধরে নিব এই ডিসট্যান্সটা তাদের মধ্যে অবশ্যই সেন্টার টু সেন্টার একজনের কেন্দ্র থেকে আরেকজনের কেন্দ্র পর্যন্ত। ঠিক আছে? তার কারণ হচ্ছে আমাদের যে নিউটনের মহাকর্ষ সূত্র সেইটা আপনারা মাথায় রাখবেন বিন্দু বস্তুর জন্য প্রযোজ্য। ঠিক আছে? কিসের জন্য প্রযোজ্য? বিন্দু বস্তু অথবা ইংরেজিতে বললে বলব পয়েন্ট ম্যাস এর জন্য প্রযোজ্য। তো
তো কেন এটা এরকম হয়, এটা আপনারা একটু নিজেরা ঘাটায় দেখেন প্লিজ। জেমিনাইকে কোয়েশ্চেন করে দেখেন। অনেক কিছু বুঝতে পারবেন। এখন ডিটেইলস ক্লাসে তো আমার পক্ষে এখন এটা বলা সম্ভব না। কারণ আমরা আসলে ছোট্ট করে এটা সলিউশন করার চেষ্টা করছি। তো দিস ইস ভাই আমরা সেন্টার টু সেন্টার এই ডিসট্যান্সটা আছে বলে ধরে নিব। ঠিক আছে? আচ্ছা। তো এরপর আমরা বলব, যেহেতু আমাদের কাছে এদের মধ্যে মহাকর্ষ বল কত জিজ্ঞেস করেছে, আমরা বলব নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে, অথবা ইংরেজিতে বললে বলবেন আপনারা অ্যাকর্ডিং টু দ্য গ্র্যাভিটেশনাল ল অফ নিউটন। দেখেন, আমি এখানে অনেকগুলো সংক্ষেপে লিখেছি ইংরেজিতে। আপনারা প্লিজ সংক্ষেপে লিখবেন না। পরীক্ষায় পুরো ফর্মটা লিখবেন। ঠিক আছে? আমরা জানি নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাকর্ষ বল তারা নিজেদেরকে পরস্পরকে দুইজনে দুইজনকে নিজেদের দিকে আকর্ষণ করবে। এই বলের মানটা যদি F হয়, F এর ফর্মুলা হচ্ছে G-M-A-M-B ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ঠিক আছে? যেখানে আপনারা M-A-M-B তো বলেই দিয়েছেন, এখানে তো ডি বলাই আছে এবং জি কি জিনিস যদি সেটা আপনারা না জেনে থাকেন তাহলে এখন জেনে রাখবেন। জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এটার ভ্যালু বা ম্যাগনিটিউডটাও মোটামুটি ফিক্সড। ঠিক আছে? তো এটার ম্যাগনিটিউড হবে 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11। ঠিক আছে? এবং এটার ইউনিট আছে একটা, একক আছে একটা। সে এককটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার। এই পুরো ব্যাপারটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? সবসময় পরীক্ষায় এই প্রশ্নটা, এই ভ্যালুটা বলে দিবে না। তো যেহেতু আমরা জি এর ভ্যালু কতটুকু জানি, তারপর এম-এ, এম-বি জানি এবং ডি জানি। সুতরাং এফ ক্যালকুলেট করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। আমরা পরবর্তী পেজে গিয়ে এফ এর ক্ষেত্রে মানগুলো বসানো শুরু করব। প্রথমে জি এর মান বসাবো। এই যে দেওয়া আছে 6.673, এই মানটা চলে আসবে। তাহলে 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11 ইনটু আমার এম-এ ভরের বস্তু ২০, এম-বি ভরের বস্তু ৩০ আর নিচে আমাদের জন্য 100 থাকবে। নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। ঠিক আছে? তো আমরা যদি ক্যালকুলেটর ছাড়াই ক্যালকুলেশনটা করার চেষ্টা করি, এই 100 আর আমার উপরে হচ্ছে গিয়ে এই ২০ আর ৩০ কেটে 2 টাইমস 3 চলে আসা উচিত, which is 6। তাহলে আমার জন্য অপশন হওয়া উচিত 6.673 ইনটু 6 ইনটু 10 টু দি পাওয়ার -11। এই ক্যালকুলেশনটা যদি আপনি মুখে, মুখে করেন তাহলে দেখবেন অনেকটা ভ্যালু আসবে 4.0038, অথবা আপনি এখন ক্যালকুলেটর ইউজ করতে পারেন চাইলে। ঠিক আছে? ইনটু 10 টু দি পাওয়ার -10 নিউটন। তো এটাই হচ্ছে আমাদের জন্য মহাকর্ষীয় বলের মান, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার বা উত্তর। ঠিক আছে? অথবা আপনারা চাইলে আরেকবার সুন্দর করে লিখতে পারেন। সুতরাং আ বস্তু দুটির মধ্যে বা the gravitational force between A and B is this amount of force, যেটা ইচ্ছা। ঠিক আছে? ওকে। এবার আমরা যদি ঘ নাম্বার কোয়েশ্চেনটা সলিউশন করি, ঘ নাম্বার কোয়েশ্চেনে কি বলেছে? উপরের ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি সমর্থন করে কিনা? Does it support the law of conservation of momentum? এখন আপনারা যারা অলরেডি জানেন, পড়েছেন ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম কি জিনিস, তাদের জন্য তো খুব সহজ। ঠিক আছে? ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া উইথআউট অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন ফোর্স ইফ দেয়ার ইজ নো আদার ফোর্স অ্যাক্টিভ ইন দ্য সিস্টেম। ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে বস্তুগুলোর মাঝে যেসব ভরবেগ আছে তা সবসময় অপরিবর্তিত থাকে। ঠিক আছে? তো আমরা যদি একটু ইমাজিন করি, এই হচ্ছে আমাদের এম-এ বা এ ভরের মানে এ যে বস্তুটা আছে সেটা। তার জন্য আমাদের 20 কিলোগ্রাম অফ মাস বলা আছে এবং এমবি যেই বস্তুটা আছে আমাদের কাছে, লেটস সে এই হচ্ছে আমাদের জন্য এমবি ভরের বস্তু। এই হচ্ছে এমবি ভরের বস্তু। তার জন্য মাস 30 কিলোগ্রাম বলা আছে। আর আপনারা যদি একটু স্টেমটা বা উদ্দীপকটা ফলো করেন, দেখেন একটা পর্যায়ে গিয়ে আমার কাছে বলেছে
যে এ বস্তুর উপর বল প্রয়োগ করায় তা বি বস্তুর দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়। বাট বি বস্তু কিন্তু নড়াচড়া করছে বলে বলেনি। If the force is applied on object A, then it moves towards object B with a velocity of 10 meter per second, but B is not moving. তাহলে আমি বলতে পারি in this scenario যেই applied ফোর্সটা আছে বা যে প্রযুক্ত বলটা আছে সেই প্রযুক্ত বলের কারণে আমার প্রাথমিকভাবে বা ইনিশিয়ালি এ বস্তুর একটা ভেলোসিটি ক্রিয়েট হয়ে গেছে which is 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি এবং এইখানে আমাদের যে বি বস্তুটা আছে সেই বি বস্তুটার ইনিশিয়াল কোনো ভেলোসিটি নাই। ইউবি ইজ ইকুয়ালস টু হচ্ছে 0 মিটার পার সেকেন্ড কারণ ও তো নড়াচড়া করছে না। ঠিক আছে? আচ্ছা। এরপরে কি হচ্ছে? এরপরে কিন্তু ঘটনাটা খুবই সিম্পল। আমার যে এ বস্তুটা আছে এবং বি বস্তুটা আছে তারা মিলিত হয়ে একটা বস্তু হয়ে গেছে। ঠিক আছে? তারা মিলিত হয়ে একটা বস্তু হয়ে গেছে এবং এই সমস্ত যে বস্তুটা আছে, আমার প্রশ্ন অনুযায়ী আপনারা যদি একটু খেয়াল করে দেখেন ৪ মিটার মিলিত অবস্থায় তারা ৪ মিটার পার সেকেন্ড বেগ কম্বাইন্ড মাস উইথ আ ভেলোসিটি অফ 4 মিটার পার সেকেন্ড তারা মুভ করছে। ঠিক আছে? এই যে 4 মিটার পার সেকেন্ড বেগে মুভ করছে। কোয়েশ্চেনে বলা আছে। তো তাহলে আমরা এখন দেখব এই যে মিলিত যে বস্তুটা আছে তাদের ভেলোসিটি ৪ মিটার পার সেকেন্ড। তাই না? বাট ইন দিস সিনারিও আমি কি বলতে পারি না? অবশ্যই আমাদের MA আর MB ২ টা বস্তু মিলিত হয়ে এই সিচুয়েশনটা ক্রিয়েট করেছে আমাদের জন্য। তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের যে প্রাথমিক অবস্থা, এই পোরশন, এইটা সংঘর্ষের আগে, বিফোর কলিশন এটা আমার সংঘর্ষের আগে হচ্ছে এবং এই যে পোরশন আছে, এটা আমাদের সংঘর্ষের পরে হচ্ছে। তাই তো? সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি কত যদি সেটা আমরা চিন্তা করি অথবা আমরা যদি ভরবেগের সংরক্ষণ সূত্রটাই এপ্লাই করি, আমরা বলতে পারি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে সংরক্ষণ সূত্র হতে অ্যাকর্ডিং টু দ্য ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম সংঘর্ষের আগে বা বিফোর কলিশন সংঘর্ষের আগে অথবা বিফোর কলিশন ভরবেগের সমষ্টি ভরবেগের সমষ্টি বা সামেশন অফ দ্য মোমেন্টাম সমষ্টি বলতে আমরা বুঝবো সামেশন। ঠিক আছে? ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি এম এ ইউ এ প্লাস এম বি ইউবি। তো এম এ কত আমাদের জন্য? এম এর মান হচ্ছে আমাদের এখানে ২০ এবং ইউ এ আমাদের জন্য ছিল ১০। ঠিক আছে? প্লাস এমবি দেখেন এই যে এখানে এমএ, এমবি, মানে এমএ, এমবি দেওয়া আছে, ইউএ, ইউবি দেওয়া আছে। এমএ প্লাস এমবি কত হবে সেটা আমরা জানি এবং সংঘর্ষের পরে মিলিত যে বস্তুর বেগটা আছে এটাকে মনে করেন আমরা বললাম। ঠিক আছে? এটাকে আমরা ভি বললাম। ওকে। Anyways, please excuse me for this disturbance again. সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে। শুধু সংঘর্ষের আগে যে ভরবেগের সমষ্টি আছে সেইটাকে আমরা ২০ ইন্টু ১০ প্লাস এমবি কত? এমবি আমাদের জন্য ৩০ বাট ইউবি 0 সুতরাং এটা ইকুয়ালস টু 200 কেজি মিটার পার সেকেন্ড। এটা কিন্তু খুব আমরা ক্যালকুলেশন করে বলে ফেলতে পারি। এবং যেহেতু সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি, আমরা এবার সংঘর্ষের পরের ভরবেগ, মিলিত বস্তুর যে ভরবেগ কত সেটা আমরা দেখতে পারি। সেটা আমরা বলতে পারি এমএ প্লাস এমবি ইনটু মিলিত বস্তুর যে বেগ ভি। এমএ ২০, এমবি ৩০, মিলিত বস্তুর বেগ হচ্ছে ৪।
সো ২০ আর ৩০ যোগ করলে ৫০, ৫০ আর ৪ গুণ করলে হবে কত? ২০০। তো 200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে দেখেন সংঘর্ষের আগের যে ভরবেগ, সংঘর্ষের পরের যে ভরবেগ ২ টা এক্সাক্টলি সমান না? অবশ্যই সমান। সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে আমি এখানে একটু নিজের পজিশনটা উপরে নিয়ে যাই। তাহলে আপনারা হয়তোবা খেয়াল করতে পারবেন যে ২০০ কেজি মিটার পার সেকেন্ড আমি কিছু জিনিস লিখেছি নিচে। সো দ্যাটস ইট। যদি তাই হয় আমরা কিন্তু খুব ইজিলি বলতে পারি সুতরাং ঘটনাটি ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলবে। ঘটনাটি ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলবে। ঠিক আছে? চমৎকার তাহলে। আমাদের সিকিউটা কিন্তু খুব সুন্দর করে সহজে সলিউশন হয়ে গেল। ২০ মিনিট মতো লাগলো। আমি অনেক স্লো, অনেক আস্তে সলিউশন করেছি। তাতে ২০ মিনিট লেগেছে। আপনারা যদি প্রপারলি প্র্যাকটিস করেন, তাহলে এই সিকিউটা আমার মনে হয় আপনারা ১০ মিনিটের মধ্যে শেষ করতে পারবেন। ঠিক আছে? হয়তো কিছু এক্সট্রা কথা আপনাদেরকে লিখে এড করতে হবে। তো ইটস ভেরি সিম্পল। এটা আপনাদের হাফ ইয়ারলি এক্সাম এর জন্য অথবা বোর্ড এক্সাম এর জন্য একটা ইম্পোর্টেন্ট সিকিউ। সো আশা করি আপনাদের এইটা সলিউশন আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা বা কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে টেক্সট করবেন প্লিজ। আজকে এই পর্যন্তই তাহলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দ্যাটস the end.